বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালনে বৃক্ষরোপণ মন্তেশ্বরের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। আজকের দিনটি পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে একটি গর্বের বিষয়। রাজ্যে ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন। তাই 2014 সালে আজকের দিনে 14ই আগস্ট অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত একটি উদ্যোগ বা প্রকল্প। তাই আজ দুপুরে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের নোডাল শিক্ষক তারকনাথ চক্রবর্তীর কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে নাচ গান আবৃত্তির কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে কন্যাশ্রী দিবস পালন করে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র ও কন্যাশ্রী ক্লাবের নোডাল শিক্ষক তারকনাথ চক্রবর্তী জানান, কন্যাশ্রী প্রকল্প হলো এমন একটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ যা নিম্ন আয়ের পরিবারগুলিকে নগদ অর্থ দিয়ে সাহায্য করে মেয়েদের জীবন ও অবস্থার উন্নতির জন্য, যাতে পরিবারগুলি অর্থনৈতিক সমস্যার কারণে তাদের মেয়েদের বাল্যবিবাহে বাধ্য না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব উচ্চশিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নকশা ও বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত লাভ করেছে এই প্রকল্পে বলে জানান তারা। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক শুভাশিস পাত্র সহ অন্যান্য শিক্ষক কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে বেশ কয়েকটি ফলের চারা রোপণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র সহ প্রধান শিক্ষক রবিলাল মুর্মু ও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা এবং পড়ুয়া ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র ও কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনাদের বিদ্যালয়ে কি অনুষ্ঠান হলো? আমাদের বিদ্যালয়ে আজকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হলো। কিভাবে এই অনুষ্ঠানটা পালন করা? এই অনুষ্ঠানটা আমরা পালন করলাম প্রথমে কন্যাশ্রী ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত, শপথ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়াও বৃক্ষরোপণ হয়েছে। এই কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্যটা কি? কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন, অর্থাৎ নারীদের স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলা। এই কন্যাশ্রী দিবস পালনের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের কি জানাচ্ছেন? আমি ছাত্রছাত্রীদের এটাই জানাতে চাই যে মেয়েরা কোনো অংশে কম নয়, সমাজের অর্ধাংশ তারা। সমাজ গঠনে তাদের পূর্ণ ভূমিকা থাকবে এবং কন্যাশ্রী প্রকল্প সেই যে ঘটনাটা, অর্থাৎ যে মহিলাদের অর্ধেক অংশীদারি সমাজের প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে ইন্ধন যোগাচ্ছে এবং তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা কতটা উপকৃত? ভীষণভাবে উপকৃত। আমি আগেই বলেছি আমার বক্তব্যের মধ্যে যে যেখানে ছাত্রীদের পড়াশোনার শতকরা হার যে অবস্থায় ছিল সেই জায়গা থেকে আজকে 3 গুণের বেশি বেড়ে গেছে। এই কন্যাশ্রী প্রকল্প আপনার বিদ্যালয় থেকে কতজন ছাত্রী উপকৃত হয়? আমাদের এখন 11-এ রয়েছে মোটামুটি 150 ছাত্রী, 12-এ রয়েছে প্রায় 170-75 জন ছাত্রী। তারা প্রত্যেকে উপকৃত হয়েছে। এই কন্যাশ্রী মানে বিদ্যালয়কে একটা জায়গায় এনে দিয়েছে? অবশ্যই জায়গায় এনে দিয়েছে। আমি বলেছিলাম যে 2022 সালে এই বিদ্যালয় থেকে 2 জন হাই সেকেন্ডারিতে পজিশন পেয়েছিল, তারা 2জনই কন্যাশ্রী। এখন কি স্কুল ছুটের পরিমাণ ছাত্রীদের অনেক কমে গেছে? ছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা খুবই কম। তা কে কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের কন্যাশ্রীর নোডাল টিচার তারকনাথ চক্রবর্তী, আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, বাকি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, এছাড়াও আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ। আপনার নাম পরিচয়? আমার নাম শুভাশিস পাত্র, প্রধান শিক্ষক, মালডাঙ্গা আরএম ইনস্টিটিউশন। কোন ক্লাসে পড়ো? একাদশ শ্রেণীতে। কোন স্কুলে? এই মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির। তুমি কন্যাশ্রী ক্লাবের মেয়ে? হ্যাঁ। ছাত্রী তো? হ্যাঁ। আজকে তোমাদের বিদ্যালয়ে কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের আজকে নাচ গান বৃক্ষরোপণ কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠান হচ্ছে। কিভাবে হচ্ছে? এই তো নাচ গান বৃক্ষরোপণ আর অনেক কিছু হলো। কে ছিলেন? ছিলেন আমাদের স্যাররা ছিল, ম্যাডামরা ছিল, তারপর আমাদের ছাত্রছাত্রীরা ছিল স্কুলে। এই কন্যাশ্রী দিবসে তুমি যেভাবে পালন হচ্ছে, কন্যাশ্রী ক্লাবের মেয়ে হয়ে কন্যাশ্রীতে কতটা উপকৃত হয়েছ? অনেকটাই উপকৃত হয়েছে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য যেমন অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার মেয়েদের যাতে না বিয়ে হয়ে যায়,
তারপরে কন্যাশ্রী আমরা কন্যাশ্রী মেয়ে হয়ে আমরা সব জায়গায় কন্যাশ্রী সম্পর্কে বলতে মানে প্রচার করতে যাতে পারি। মানে এই কন্যাশ্রী প্রকল্পটা খুব ভালো প্রকল্প, হ্যাঁ তোমাদের উপকার হবে হ্যাঁ। হচ্ছে। কি নাম তোমার? স্নেহা ঘোষ, বাড়ি? বাড়ি ঘোষ।